উপস্থিত শ্রদ্ধেয় সকল গুরুজনকে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। আমার নিবেদনে স্বরচিত কবিতা তোমার অপেক্ষায়। নির্জনতার মাঝেও হয়তো আমি খুঁজে চলেছি তোমায়, যেখানে ছিল সবুজ মাঠের মাঝে দুটো আল, সাদা কাশফুল, শরৎ, নীল পেঁজা তুলোর আকাশ। বড্ড ভালোবাসতাম আমিও, ভালোবাসতাম শিউলির গন্ধ, ভোরের শিশি, পদ্মপাতার জলবিন্দু। জানি না সেসব আর ছুঁতে পারবো কিনা। শুধু পড়ন্ত বিকেলে যখন সূর্য অস্তাচলে যায়, আমি ওই রক্তিম আভার দিকে চেয়ে থাকি এক দৃষ্টিতে, আর মনে পড়ে যায় সেই স্মৃতি, সেই শেষ লগ্নে পূর্ণিমার নির্মল জ্যোৎস্নায় যেদিন তোমার আমার শেষ দেখা হয়েছিল। সেই সময়টাকে আজও আমি ছুঁতে চাই, নিজের কাছে ধরে রাখতে চাই বেশ কিছুক্ষণ। ঠিক যেমন শরতের চাদরে জড়িয়ে আঁচলটা মাটিতে ছড়িয়ে শিউলি অপেক্ষায় বসে থাকে মায়ের আশার আগমনী পদধ্বনি শোনবার জন্য। শাপলা, শালুক, পদ্ম সবাই জেগে থাকে রাতভর। ঠিক তেমনি আমার খুব ইচ্ছে করে তোমার আশার পদধ্বনি শুনতে। ইচ্ছে করে ভোরের কুয়াশা হয়ে তোমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে। সেই অপেক্ষায় হয়তো বসে আছি, যদি তুমি ফিরে আসো আবার কোনো শরৎ কিংবা বসন্তে। শরতের নীল রংটা নিয়ে আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য, কিংবা বসন্তের লাল রঙে নিজেকে সাজিয়ে তুলবো ওই রক্তিম পলাশের মতো। এসো না হয় একটিবার বৃষ্টি ভেজা সকাল হয়ে কিংবা শরতে পেঁজা তুলো হয়ে। আমি কিন্তু থাকবো অপেক্ষায়, শুধু তোমারই অপেক্ষায়। এসো না হয় একটিবার। নমস্কার।